দেখেন না গ্লাস প্লেট মুলেট লিয়া সবকিছু লিয়ে আপনার ভাবি রেডি হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর শেষ রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর ওই যে দেখেন পিছনে মেহমান আসছে বাসায়। আমি সারপ্রাইজ হয়ে গেছি গা। কেন সারপ্রাইজ হয়ে গেছি গা জানেন? গেছিলাম হলো হসপিটালে, বিলাল ভাইকে দেখা বাসায় ব্যাক করতেছিলাম। আর ইতিমধ্যে তো আপনারা সবাই দেখছেন যে আমি ভিডিও আপলোড করছি, সেটাতে শারমিন আর বিল্লাল ভাই, তারপর বাবু, এরা ওই থেলাসামিয়া যে ফাউন্ডেশন আছে সে জায়গায় গেল। তো তাদেরকে বিদায় দিয়ে আমি আবার আসার পথে চিন্তা করছি যে যেহেতু যাচ্ছি আজবার সাথে একটু দেখা করে যাই। ভাইয়ের সাথে দেখা তো করতে তো লাগে। এখন ভাই তো আমাকে আটকায় ফেলাইছে। আসলে টাইম হয়ে গেছে গা, মানে 5:30টার উপরে বাইজা গেছে। বাসায় এখন ভাই ভাই আবার এত দূর যাইবো, তাই চিন্তা করলাম যে ভাই বইনাও নাই, হ্যাঁ আর বইনাও নাই, আপনি একলা ইফতারি কই করবেন? এই চিন্তা না করলাম। ভাই আজকে থাকেন, আজকে আমার সাথে ইফতারি করবেন। তো আমি সেদিন আটকে গেছি গে। তার সেদিন তো ইফতারি করতে পারলাম না, কে ওই দিনকে একটু তাড়াহুড়া করে বাইরে অনেক গেছিলাম, তাড়া মোবাইল হয়েছে। কিনতে গেছিল। তো ভাই ওইখান থেকে করছে। তো ভাই বসুক, আর আপনার ভাবি কি করে দেখি চলেন। আর ওই যে ওইদিকে দেখেন আমার এতিমগুলা বসে রইছে। হ্যাঁ। সবগুলা দেখেন দেখেন কিভাবে, এই যে একজন সালাম দাও মো, এই যে এরকম দেখছেন? করে না, কথা বলবো আন্টিরা। সালাম দাও। সালাম দাও। দেখছেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে মগ বাটি করছি। তো বেশি কিছু করতে পারবো না, যতটুকু পারি অতটুকু করবো। তো চলেন কি করছি সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে এই যে ফল ভিজায় রাখছি, এই ফলগুলো এখন কাটা হবে। বেশি কিছু দিতে পারি নাই, ভাই ভাই জানে যে ভাইয়ের কি আছে না আছে, এই কারণে আপেল মালটা। আর তো আপনার ভাবি এখন কাটাকুটা করুক, আপেল মালটা গুলো কাইটা কুটা রেডি টেডি করুক, পরে আবার সবগুলো এই একটার ভিতরে ভিজাইছি। খেজুরগুলা আগে থাকতে ভিজায় রাখছিলাম। খেজুর ভিজা রাখলে একটু নরম হয়। বাটিটা দাও। জানো তো সেদিন তো অনেক তাড়াহুড়া করে চলে গেলাম বাইরে, কি খাওয়াইলাম না খাওয়াইলাম বুঝতে পারি নাই। দুজনই মানে ওরকম করে চলে গেছি তাড়াহুড়া করে। ইফতারির পর দেখা যায় যানজট থাকে, আর এলিফ্যান্ট রোড রোডটা তো বসুন্ধরা রোডটা তো অনেক জাম, এই কারণে তাড়াহুড়ো করে বাইর হয়েছিলাম। এখন আবার আঙ্গুরগুলো রাখতেছে আপনার ভাবি। এই যে আপেলটা কাইটা নিতেছি। আসলে ঘরের জন্য ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই যে দেখেন এখানে আপনার ভাবির ভিডিওতে নিমু, এইখানে খাটের মাথাটা আইসা রইছে, ঠিক আছে? তো জায়গা অনেক ছোট, এই কারণে একটা ভিডিও কইরা আপনাদের মাঝে পুরোপুরি দেখাইতে পারি না। আপনারা মনে করেন যে মনে হয় রুমটা মনে হয় অনেক বড়, বড় কিন্তু সামনাসামনি অনেক ছোট। তো রাজ ভাই ওইখানে তো গেলেন হাসপাতালে যায়, তারপর বিল্লালের কি অবস্থা, কি খবর? আলহামদুলিল্লাহ আগের থেকে একটু বেটার আছে, কারণ ওই 3 মাস 2 মাস পর পর রক্ত দেওয়া লাগতো। তো ওই 1.5 মাস বা 1 মাস এরকম সামথিং মেডিসিনগুলো খায় নাই, যেটা সাহায্যে ওই ওনার ভিতরে যে জিনিসটা দমন করে রাখতো ওই জিনিসটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়াতে ওই আপনার তার ভিতরে ব্লাড পয়েন্ট হইলো 13 পয়েন্ট থাকার কথা, সেই জায়গায় আছে হইলো 5 পয়েন্ট। তো এই কারণবশত হাতে পায়ে পানি এসে পড়ছে। তা এখন ব্লাড দেওয়া হলে আগের মতন হয়ে যাবে। কারণ কি অপারেশন লাগবেই, এটা মাসবি লাগবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। কারণ ওইটাকে যদি ছোট করতে হয় তাহলে অপারেশন করতেই হবে। এখন ওনাকে যদি সুস্থ রাখতে হয় তাহলে ব্লাড ঢুকাইতে হবে ইমার্জেন্সি। তো সবারই যারা ডোনার ছিল তাদেরকে কল দেওয়া বলা হয়েছে। আর প্রতিদিন তো একটা করে দিতে হয়, 4-5 ব্যাগ রক্ত দিতে হবে। তো আজকের থেকে মনে হয় রক্ত নেওয়া শুরু করবে। তো বিলাল ভাইরে বললাম যে যত আর দ্রুত। রক্ত দিতেছে কি আমাদের ভাই বেড়াদার দিতেছে। কিছু আমাদের ভাই বেড়াদার, কিছু বাইরে
আর বেশিরভাগ আছে যে পারভেজ নামের যে ছেলেটা, ও দৌড়াদৌড়ি করতেছে। আর আমরা যে রক্ত দিব, আমাদের রক্ত আমাদের হবে গ্রুপের না, সাথে কারণ ওর মিলবো না, আমাদের রক্ত গ্রুপ হলো ও পজিটিভ। আর ওর রক্তের গ্রুপ আরেকটা। হ্যাঁ, আসলে আমাদের যে রাজ ভাইয়ের আমার কেউ গ্রুপের সাথে ওর মিলে না, আমাদের সাথে মিলে হইলো শামিমের রক্তটা মিলে, ফিরোজের রক্ত মিলে। গ্রুপ হলো বি পজিটিভ। তো আমাদের আরো হাতে গোনা 4-5টা যে ভাই ব্রাদার আছে, তারাই মনে করেন যে প্রতি 3 মাস পর পর ওরা রক্ত দেয়। রক্ত দিয়ে আসছিল। তো এই কেবল যে জানুয়ারি মাসের থেকে নিয়ে ফেব্রুয়ারি মার্চ এই কয়টা দিন মনে করেন রক্ত ঢুকানো হয়নি, ওষুধও ঠিক মতো খাওয়ায়নি। তে এই এই গাফলতিটা কি কারণটা কি? ওরই গাফলতি নাকি ফ্যামিলিগত গাফলতি? বিষয় হলো ফ্যামিলিগত একটা টেনশন পড়ে গেছিল বোনকে নিয়ে, নিজের ব্যবসা নিয়ে, বিয়ে শাদী গেল। তারপর আবার মনে করেন জায়গা সম্পত্তি কিনলো, মানে বিভিন্ন ধরনের একটা চাপের মধ্যে পড়ে গেছে লোগা। হ্যাঁ, সৃষ্টি হয়ে গেছিল। এখন যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন ও যদি সুস্থ হয়ে আসে। ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ঠিক আছে, ওর ছোট ছোট দুইটা বাচ্চা। এখন ও সবার কিছু কাছে একটাই হাত জোর করে বিনীত বা একটা রিকোয়েস্ট, সবাই একটু বেশি বেশি দোয়া করবেন জানি উনি যে অবস্থায় ছিল ওই অবস্থায় জানি ফিরে আসতে পারে। আর বিশেষ করে হলো আজকে রমজান কত চলে? আজকে রমজান হলো 23 রমজান 23 চলতেছে। রমজান চলে, আর বাকি আসে 7টা। 7টা। তো এই 7 রমজানের কাটায়া ঈদটা জানি সবাই মিলে একসাথে করতে পারি। হ্যাঁ, ওই পজিশনে জানি সবাই দোয়া করতে পারে যে যাই কিছু আছে সবকিছু কাটায় মাটায় জানি আমরা একসাথে ঈদ করতে পারি। আর ভাই এই যে এত কিছু হইলো, ঠিক আছে, ও আমারে অনেক দোষারোপ করছে, ঠিক আছে। ভাই এগুলো আমরা যেহেতু মুসলিম, আর মুসলিম ধর্মে বলাই আছে রাগ গোসা এটা সর্বোচ্চ 3 দিন, এরপর এগুলো ধরে রাখা ঠিক না। হ্যাঁ, আমার আমার অভিমান কম, ওনার অভিমান বেশি, এগুলো সব বাদ, ঠিক আছে, এগুলো সবকিছু বাদ। আর আমি তো ওর বিষয়ে আপনি জানেন আমি কিছু বলি নাই কেন। না, আমি আমি একটা কথা বলবো, আয়াত ভাই ভুল কিছুই বলে নাই, বা আয়াত ভাই ভুল কিছু বলে নাই, যা করছে আমাকে নিয়ে করছে। বিলাল ভাইয়ের বা ফ্যামিলি এগুলো নিয়ে কোনো কিছু, আমি চাইছি যে আমাদের ভিতরে সম্পর্কটা যেন নষ্ট না হয়। আয়াত নাকি ভাই রাজ ভাই? এইদিকেও ছিল না ওদিকেও ছিল না। যখন আমার বিরুদ্ধে একটা ভিডিও সে বানাইলো, সেটা কখনোই আমার থেকে পারমিশন নিয়ে করে নাই। যখন দেখছে আমার এই বিষয়টা নিয়ে অনেক ধরনের বাজেভাবে ক্রিয়েট করা শুরু করছে, তো আমার ভাই মনে করছে যে লোকটা একলা পড়ে গেছে, চারপাশ দিয়ে যাতা শুরু করছে। তো ওই ক্ষেত্রে সে এটা বানাইছিল। তো আমি সাথে সাথে তাকে ফোন দিয়ে বলছি, ভাই এটা কেন করলেন, বা এটা কি কারণবশত? তো উনি একটা কথা বললো যে আমার কাছে খারাপ লাগছে বিধে আমি ভাই করছি, আপনি আমার দুইটা কথা শোনান বা না শোনান, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি। তে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু করছেন এটা আপাতত বন্ধ করে দেন, ঠিক আছে, কারণ এক একজনে বা ফ্যামিলিতে। আর ওই বিষয়টা নিয়েই মনে করেন বিল্লাল আমারে দোষারোপ করছে, বা আমারে আপনাদের আমার ভিডিওতে বলে না বা আমার নাম বলে নাই, কিন্তু আমার প্রত্যেকটা কথার ভিতরে দেখা যায় ইয়া করছে। আপনারা অনেকজনে কমেন্ট করে আমারে বলছিলেন যে এরকম আপনারা বিল্লাল তো আপনারা বাদ দিয়ে দিচ্ছেন। আমারও ছিল বল, ওদেরও ছিল বল, আপনারও ছিল, যাই হয়েছে হয়েছে। আমরা চাই নতুন করে সবকিছু বাদ টাদ দিয়ে নতুন করে বাঁচতে, বা নতুন করে আপনাদের সামনে আসতে, ঠিক আছে। তো ফ্যামিলিগত এগুলো টুকিটাকি এগুলো সবকিছু ভুইলা যায়। তারপরও মনে করেন কালকে আমরা যে ভিডিও গুলো করি আমাদের লাইফ নিয়ে করি, হ্যাঁ, আমার সংসারে কি করছি বা আমার সংসারে কি ঘটে যাচ্ছে ওগুলো ওইগুলো আমরা শেয়ার করি। তো আপনারা ভুল কিছু করেন না বা ভুল কিছু বললেন না। আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই। পরিবারটা অনেক ছোট, পরিবারে দেখছেনই 2জন বাচ্চা, 2জন স্বামী স্ত্রী, এই ছাড়া আর কিছুই নেই। আর আমার কথা কি বলবো, আমি কখনোই আশা করি না, আমি এতটুকু আশা করি সবাই আমার জন্য বা আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাস এতটুকুই আমার কাছে চাওয়া। তো দেখেন আজকে এই ভিডিওতে ভয়েসটা আমি দিলাম, ভাবি দেখেন সবকিছুই কমপ্লিট করে নিয়েছে। আপেল আছে, আঙ্গুর আছে, তারপর মালটা, খেজুর। খেজুরটাতে আমি আসি, দেখেন কি সুন্দর এই খেজুরটা, মনে হয় নাম বলে বড়ই খেজুর, দেখেন একটু সামনে নিয়ে দেখেন। তো খেজুরটা বলে একটু বড়ই খেজুর বলে।
খেজুরটা কিন্তু অনেক মজা। তা আপনাদের গ্রামে মানে কোন কোন দেশে কি খেতে বলে comment খেজুর তো অনেক প্রকারই হয় বা অনেক নামই হয়। তো আমি যতটুকু জানলাম যে খেজুরটার নাম মনে হয় বড়ই খেজুর বলে, নাকি ভাবি? তো মোটামুটি এগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর কি জানি আমার জন্য ভাই দেরি করে নিয়ে আসছে, ওইটাও দেখাবে। তো ওইটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে, ভিডিও জুড়ে থাকতে হবে, দেখতে হবে। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে, কিন্তু সাবস্ক্রাইবটা করলাম ভুলতে হবে না, এটা যদি সর্বপ্রথম করতে হয়। তো ঠিক আছে, সবকিছু কমপ্লিট করি, আমাদের সাথেই থাকুন। ছেলে ওর চাচুর জন্য সব ইফতারি সামনে নিয়ে আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে দেখেন। খুশিতে চাচা খুশিতে এগুলো নিতে না, বরাবরই আমি এ বাসায় আসলে বাচ্চা মানে আমাকে দেখলে একটু খুশি বেশি হয়। রাজভাইয়ের অনেক পছন্দ করে আমার মেয়ে, তারপর আমার ছেলে রাজভাইরে পছন্দ করে। আসলে রাজভাই বিল্লাল দুজনকে অনেক পছন্দ করে। কে ওদের শুরুর থেকে আমাদের ওদের ভিডিও তো দেখছেন, আমার ভিডিও তো দেখছেন, বিল্লালের ভিডিও তো দেখছেন, অনেকজনের ভিডিও তো দেখছেন, যে সবাই এই অনেক যে আদর করে। আতিফ, যে এই ঘরের প্রথম সন্তান তো আতিফ, একটা সময় অনেক হ্যাসেল করাইছিল আমাদের, বা ছোটকালে যখন হয়েছিল অনেক দৌড়াদৌড়ি হয়েছিল, ডাক্তারখানা হসপিটাল অনেক অনেক। রাজভাই দেখছে সপ্তাহে নাই যে রাত মেডিকেলে নাই, না দিন গেতে নাই, হয়েছে। না দৌড়াদৌড়ি করছে। মানে আমার অনেক কষ্টের, মানে কি করবো, অনেক কষ্টের ফল আমার এই ছেলে, ঠিক আছে। আমি অনেক কষ্ট করছি, রাজভাই চোখে দেখছে, মানে তখন তো আরো কষ্ট শুধু ছিলাম। আমরা না, ভাবিও অনেক কষ্ট করছে, সারা রাত জাগনা ছিল। রাতের পর রাত মনে করেন জায়গায় বাচ্চারে নিয়ে বসে থাকতো, অসুস্থ হলে মেডিকেল নিতে তো। বাচ্চাটাকে এখন দেখার পরে মানে আমাদের কাছে অনেক ভাল লাগে। কেন ভাল লাগে? সুস্থ, খেলে, তারপরে যে ছোটাছুটি করে, এগুলো দেখতে ভাল লাগে। আবার বাচ্চাগুলো দেখেন যখন অসুস্থ হয়ে যায়, তখন ফ্যামিলিতে মা বাপ, তারপর দাদা দাদি, নানা নানি এগুলো থাকলে এমনিতেই খারাপ লাগে। আর আমরা তো চাচা, তা আমাদের কাছে কেমন লাগতে পারে। তো অনেক কথাই তো হইল। আর ও মনে করেন এমনিতে ওর চাচা জিনিসটা একটু কম পাইছে, চাচা মামা এগুলো জিনিসটা কম পাইছে, কারণ বেশিরভাগ সবসময় রাজভাইদের বিলাল ভাইরে আসলে আমার বন্ধু বান্ধব চাচ্চু চাচ্চু করতে করতে এখন আমার মানে আমার নিজের তো কোনো ভাই নাই, ঠিক আছে, ওই কারণে ওদেরকে ভাই মানে চাচা মনে করে, আর ওদেরকে ইয়া মনে করে অনেক। তারপর হওয়ার আগে বলেন হওয়ার পরে বলেন, যত কিছুতে দৌড়ান লাগে সব কিছুতে মনে করেন তারাই রয়েছে, রাজভাই আর বিলাল ভাই রয়েছে, তারাই দৌড়াদৌড়ি করছে। তারপরে বাচ্চা একটু অসুস্থ হলে ঠান্ডা ঠান্ডা লাগলে তারাই দৌড়াদৌড়ি করছে। এমনি মানে কথায় আছে না, সব থাকতেও না থাকার মতন, আমাদের অবস্থাটাও হয়েছে এরকম, সব থাকতেও আমাদের সবই আছে, কিন্তু মানে যখন একটা বিপদ আপদ হয় তখন নিজের মানুষরা মনে হয় আপন আপনজন, ঠিক আছে, যখন দৌড়ে আসছে, তারাই সবকিছু বিপদ ঠিক আছে। আপদে থাকে আমার। তো দেখতে থাকুন ভিডিওটা। আর পানি নাই ভালো লাগে। না না, রেখাও রেখাও নাও। 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 খান খান খান। আচ্ছা দাও না, এগুলো আঙুর খাও। না না না, নাও বলো।
বাইরে যান। দেখলেনই তো আপেল, তারপর মালটা, তারপর আরো কিছু ছিল। আসলে রাজভাইয়ের অনুযায়ী আমি কিন্তু কিছুই খাওয়াইতে পারি নাই। রাজভাই কিন্তু না, এবার না, ইফতারি ঠিক খায় আছে। আমারে কিন্তু মনে করেন ধুমায়া খাওয়াইছে, ঠিক আছে। আমারে খালি জিজ্ঞেস করছে চকবাজারে নিয়ে ভাই কি নিমো, কি খাইবেন? আপনি কি খাইবেন, ঠিক আছে। আমি কিন্তু বলছি যে ভাই এই, আপনি ওগুলো যেটা ফিরে খুশি আসতে আপনি, বলবেন না। ঠিক আছে। তা আমারও অকাতে যা আছে আমার বাইরে আমি তাই খাওয়াইতাছি। তো আপনারা মনে কিছু করবেন না। বাইরে বলছি অন্য কিছু খাওয়ার অফার করছি, ভাই বলতেছে না ভাই আপনি ওদিনকে আমার আলহামদুলিল্লাহ, হালিম রুটি খাওয়াইতে চাইছেন, আমি আজকে হালিম রুটি খাবো। তা আমি হালিম রুটি নিয়ে আসছি ভাইয়ের জন্য, তো এটাই খাই। আর এই যে আপনার ভাবি বাড়তে বাড়তে মনে করেন নিজের খাওয়া হইতাছে না, খুব ব্যস্ত। তো আমরা খাই। এই যে বাকি বাচ্চা খাইতাছে। ওই যে বাচ্চারা আমার খাইতাছে, একজনে পানি নিয়ে বসছে। খাবার কিরকম হয়েছে? মজা? ওরা আবার এই যে এরকম খাবার পছন্দ করে। দেখেন না আমার মাইয়া পুরা বেহুশ। তো খাওয়া দাওয়া করি, আপনারা সঙ্গে থাকুন। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন বিদায় নেওয়া পাল্লা। তো ভাইয়ের সাথে একটু বাইরে যেতেছি, ভাই ওখান থেকে চলে যাবো, আমি একটু বাইরে একটু ভাইয়ের সাথে আড্ডা মারবো। আপনার ভাবির সামনে তো আর আড্ডা মাড্ডা মারা যায় না, ঠিক আছে। উনি খাওয়াই টাওয়াই দিল। না, যে বিষয় হয়েছে আমিও তো বাসা চলে যাব, আর আমাকে এক দায়িত্ব আগুয়ে দিয়ে আসবে। আর যেরকম আমরা যেরকম চায়ের দোকানে বসে একটু আড্ডা টাড্ডা দিই। তো যাওয়ার আগে একটু আড্ডাটা দিয়ে যাব, হ্যাঁ। এই ছিল বিষয়। তো ঠিক আছে, সবাই সাথে থাকবেন, ভিডিওটা জুড়ে দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর অবশ্যই কইলাম সাবস্ক্রাইবটা করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।